এখন আমি বানাবো তেলাকুচি শাকের তরকারি। তো তেলাকুচি শাকটা এইরকম দেখতে হয়, এইরকম পাতা, এইরকম স্প্রিংয়ের মতো থাকে তার গায়ে। এগুলো খুব পরিষ্কার করে নিতে হয়, কিন্তু খেতে খুব টেস্টি এই শাকটা। এটা কিন্তু বাড়িতে ঝুপে ছাড়ে, আশেপাশে বাড়ির আশেপাশে এটা দেখা যায় প্রচুর। আমি এখন বানাচ্ছি তরকারিটাও, ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পুরো। এই শাকের মধ্যে বেগুন আলু মিশিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই শাকের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তা হয়ে গেছে। আমি এবার জল, হালকা সর্ষে জিরে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা, জিরে বাটা, কমপ্লিট হয়ে গেছে আমার তেলাকুচি শাকের তরকারি।